আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর ওই গীতাস ডেইলি ব্লগে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সকাল 7টা আর সমস্ত কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্নানও হয়ে গেছে আর আমি চা খেতে বসেছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর সোমবার, মানে আগের দিন আমাদের এখানে তো প্রচণ্ডই ঝড় বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা, অনেকটাই স্বস্তি। তাই আগের দিন রাত্রে ঘুমও বেশ ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডায়, তাই না? তো যাই হোক, চলো এরপর যাবো রান্নাঘরে। তো প্রথমে তো ভাতটা বসিয়েছিলাম, আজকেও রান্না ঠিক ছিল না। তো হাজব্যান্ড এই মাছগুলো নিয়ে এলো আমাদের ওই সামনের গ্রাম থেকে, গ্রাম নয় ওপাড়াই বলতে পারো, আমরা ওপাড়া বলি। তো সেইখানে কি ধরেছিল, নিয়ে এলো বেশ বড় বড় ল্যাঠা মাছ এগুলো। তো আমি বললাম যে তাহলে এটা পেঁপে দিয়ে ঝোল করি, যেটা আমার ভীষণই পছন্দের। পেঁপে দিয়ে, আলু দিয়ে, কচু থাকলে কচু দিয়ে এই মাছ ঝোল ভীষণই ভালো লাগে আমার। তো চলো মাছগুলো এখন বেছে ধুয়ে নিই, আর সব কটা করবো না, কিছু রেখে দেবো। তো ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি বললাম, তো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে ওদেরকে খেতে দিলাম, পেঁয়াজি করেছিলাম। তো ওদেরকে খেতে দেওয়ার পর এই যে এগুলো হাজব্যান্ড এনে দিয়েছে, কচি কচি সজনে পাতা। তো খেতে বেশ ভালো লাগে, কিন্তু না বড্ড এর সঙ্গে অন্য কোনো শাক না মেশালে না বড্ড মানে শুকনো হয়ে যায়, একদমই খড়খড়ের মতো হয়ে যায়, যেন মনে হয় যেন রোদে শুকনো, এরকম একটা হয় দেখেছি। তো চলো, এখানে আমার নাতিবাবু রয়েছে, ও আমার সঙ্গে শাক বেছে দিচ্ছে বলছে। কি করে দিচ্ছ কাজ? আমার? কার কাজ করে দিচ্ছ? তোমার। কে হয় আমি? ছোট দিদি। ছোট দিদি? ছোট দিদির কাজ করে দিচ্ছে, শাক বেচে দিচ্ছে ছোট দিদি, তাই তো? তো ওতে কত বলছে আমি তোমার কাজ করে দিচ্ছি, কিন্তু ও যে কত কাজ করছে সে তো আমিই জানি, কাজের থেকে অকাজ করছে। যেগুলো আমি বেছে রেখে দিচ্ছি সেগুলো মানে অন্য জিনিসটা নোংরাটাই সে মিশিয়ে দিচ্ছে, তো এই করছিল, তারপর খেলতে চলে গেল। তো চলো এখন আমি শাকটা ধুয়ে নিই। অনেক দিন পর একটু শান্তি করে রান্না করছি, না হলে এই চালায় কাঠে রাঁধতে এত কষ্ট হতো কি বলবো তোমাদের। তো আজকের ওয়েদারটা যেহেতু অনেকটা ঠান্ডা, তো তার জন্যে মানে কাজ করে শান্তি। ওয়েদার যদি ভালো থাকে তো কাজ করতেও ইচ্ছা করে, আর কাজ করেও শান্তি, সব কিছুতেই শান্তি, তাই না? তো আমার তো গরমকাল একদমই ভালো লাগে না, শীতকালটা যত শীতই পড়ুক, যত যাই হয়ে যাক, শীতকালটাই আমার ভীষণই পছন্দের। আর তোমাদের কার কোন কাল পছন্দ অবশ্যই কমেন্ট করে বলো, জানি তোমরা বলবে না, নীরবে তোমরা আমার ভিডিও দেখে যাও, কোনো রেসপন্সও করো না, একটা লাইক পর্যন্ত দাও না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে অন্তত প্লিজ একটা লাইক দিও। দেখো আমার মতো এরকম অনেক ছোট ছোট ইউটিউবার আছে, তাই না? তো দেখবে ছোট ইউটিউবারদের পাশে থাকার মতো কেউই নেই, তাদেরকে হাত ধরে টেনে উপরে তোলার মতোও কিন্তু কেউ নেই। যখনই তুমি দেখবে একটু সাকসেস হবে, তখন দেখবে তোমার পাশে এসে কিন্তু সবাই দাঁড়াবে। আসলে যে লড়াইটা সেটা কিন্তু তোমাকেই লড়তে হবে, তখন কিন্তু তোমার পাশে কেউ থাকবে না, তাই না? যখনই দেখবে তো ছোট, তখন নীরবে ভিডিও দেখে যায়, হয়তো কোনো একটা ভিডিও ভালো লাগলো, মন হলে একটা দিল লাইক, না হলে না দিল। কিন্তু আমরা তো অনেকটাই পরিশ্রম করে ভিডিও করি, যারা করো তারা নিশ্চয়ই জানো যে কতটা পরিশ্রম লাগে, কতটা সময় লাগে এই একটা ভিডিওর পেছনে, তাই না?
তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক অন্তত দিও, আর ভালো লাগলে তোমাদের প্রিয়জনদের সঙ্গে একটা শেয়ারও করতে পারো। আর এরকম যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, কাজকর্ম সারার পর কিছু কোটা কাটা ছিল সেগুলো একটুখানি পরিষ্কার করে দিচ্ছে নাকড়া দিয়ে। আর আমার ভিডিওয় তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখো, আমি বাড়তি কিছু দেখাই না, যেটা আছে যা খাই যা পড়ি যেরকমভাবে দিন কাটাই সেটা পুরোটাই একদমই রিয়েল, একদম সেখানে রং মেশানো কিছুই থাকে না। তাই বলি যে আমাদের লড়াইটা আমাদেরকেই লড়তে হবে শেষ। সাকসেস হব কি হব না সেটা তো পরের কথা, আগে তো যুদ্ধটা করতে হবে, তাই না? শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে হবে। তো দেখাই যাক না কি হয়, তবে বাকিটা কপালে আর ভগবানের ওপর ছেড়ে দিলাম। তো চলো, এইভাবেই চলছে আর এইভাবেই চলুক। তো কোটো কাটা কপগুলো পরিষ্কার করতে গিয়ে দেখলাম কিছু মাল ফুলিয়ে গেছে, তো সেইগুলো একবারে ধুয়ে নেই তারপর ঢালবো। এগুলো আর মোছামুছি করবো না, তো দু একটা যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো একবারে জলেতে ভালো করে একটু ধুয়ে নিই। আর আমি সমস্ত রকম গুঁড়ো মশলা এইভাবেই ছোট ছোট কৌটোর মধ্যে একটা পেতেতে রেখে দিই, তাহলে আমার কাঠে রাঁধতে গেলেও অসুবিধা হয় না, সব কিছু একটা একটা করে বইতে হয় না, আবার গ্যাসে রাঁধলেও কিন্তু অসুবিধা হয় না। তো চলো, এখন বাজছে হচ্ছে 12টা মতো। তো এই যে কোটা কাটাগুলো ধুয়ে নিই। তো জানো তো, ধুতে ধুতে দুটো ছোট ছোট চামচ একদম ড্রেন দিয়ে চলে গেছে। তো অসুবিধা নেই, এমনি ছোট ছোট চামচ আমি যেখানে দেখতে পাই রেখে দিই জড়ো করে, তো সেগুলো দিয়েই চালিয়ে দেবো। তো এই যে তোমাদের আবার দেখিয়ে দিই, সজনে শাক ভাজা আর এই যে পাতলা করে ঝোল। তো চলো, হ্যাঁ মোটামুটি কাজকর্ম এবেলার মতো শেষ হয়ে গেছে, তো পরে আসছি। তো এই যে অনেক দিন ধরেই করবো করে করার হচ্ছে না, তেঁতুলগুলো সব কিছুই রেডি করেছি বীজ ছাড়িয়ে রোদে দিয়ে, কিন্তু কোটোতে পুড়বো কি তার আগে এই কাজটা করতে হবে। আর এটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি। তো একটু নুন তেল হাতে নিয়ে এই তেঁতুল এইভাবে গোল করে রাখলে পরে না কোটোর মধ্যে তেঁতুলটা অনেক দিন ভালো থাকবে এবং কালো কুচকুচে হয়ে যায়। তো মাঝে মাঝে এক একদিন রোদ দিলেও হবে, না দিলেও হবে, তেঁতুল কিন্তু সুন্দর থাকে। তো এই কাজটাই করে রাখছি, কারণ আমাদের তো অতটাও লাগে না, দুজনে খাই, আমার ছেলে খায় না আর আমিও খাই না, খুব কম খাই, খুব কম, কারণ আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, তো তার জন্যে খাওয়া হয় না। তো অনেক দিন এটা রাখতে হবে, তার জন্যই এইভাবে রাখলাম। তো তোমাদের একবার দেখিয়ে দিই, এই দেখো গোল গোল করে, হয়তো বোঝা যাচ্ছে না চকচক করছে। আর এখানে কিছুটা মানে খারাপ ছিল, তো এটা বোতল ফোতল পরিষ্কার বা ঠাকুরের বাসন মাজা এটাতে কাজে লেগে যাবে, তাই না? তো হাজব্যান্ডের রাত্রে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, তার জন্যে আমাদের সন্ধ্যাবেলায় যা পেয়েছে দুটো এনে দিয়েছে। আসলে দুটো তিনটে দোকানই বন্ধ, আমি বলেছিলাম চপ টপ আনতে, কিন্তু সেগুলো পাইনি। তো তার জন্যে এই যে সিঙ্গারা আর দুটো মিষ্টি এনে দিয়েছে, তো এইটা দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা সারবো। আর রাতে কি খাবো ছেলে আর আমি এখনও কিছু ঠিক করিনি, তো দেখা যাক কী করা যায়। সেরকম হলে মিষ্টিটা থাকবে, দুটো পরোটাই করে নেব ভাবছি, আর সিঙ্গারাটা দিয়ে এখন দুটো মুড়ি খাবো। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।